1 নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগের ব্যবহার। উৎপাদন বন্ধে অভিযান চালানো হবে কারখানাগুলোতে। রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ দূষণের অন্যতম উপাদান পলিথিন। ব্যবহৃত পলিথিন নালা নর্দমা দিয়ে চলে যায় নদী, খাল বা সাগরে। বিজ্ঞানীরা বলছেন, মাটির নিচে পলিথিন পৌঁছতে সময় লাগে 400 থেকে 500 বছর। আইন করার পর 2004 থেকে পরের 2 বছর নিয়ন্ত্রণে ছিল পলিথিন ব্যাগের উৎপাদন। পরে আবারও শুরু হয় এর অবাধ ব্যবহার। পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যবহার উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সুপার শপের পর 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক, যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপাইলিন ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম। বিকল্প হচ্ছে পাট, বিকল্প হচ্ছে কাপড়, বিকল্প হচ্ছে কাগজ। বিশ্ব জলবায়ু সম্মেলনে প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আমরা অনেক বিষয়ে আমরা একটু অ্যাম্বিশাসই থাকব, কিন্তু আমাদের মধ্যে একটা প্রস্তাবনা আছে, সেটা হচ্ছে যে আমাদের জলাধারগুলো, বিশেষ করে বে অফ বেঙ্গলে এবং নদীগুলোতে অনেক প্লাস্টিক আসে কিন্তু উজানের দেশগুলো থেকে, আমরা হচ্ছে ওগুলো গ্রহণ করি। তো আমরা এই কথাটা বলার চেষ্টা করব যে ট্রান্সবাউন্ডারি প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং আপার রাইপেরিয়ান, লোয়ার রাইপেরিয়ানের মধ্যে কিছু কর্মসূচি থাকা উচিত, যেগুলো হলে আমরা রেসিপিয়েন্ট হব না। পলিথিনের ব্যবহার বন্ধে নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।